এটা কি বাপ দাদার সম্পত্তি নাকি যে কি ভাই রে ভাই, কেমন এনজিওতে চাকরি করি আর কেমন মানুষের লোন দিলাম, একটা সদস্যর লোনের পেমেন্ট হয় নাই দেখা, টাকা উঠে নাই দেখা আমার ম্যানেজার চাকরি দিল না। আইজ বাদে কাইলি আমার বউ ভোলা পানো তো আমার মুখের দিকে চায়া রয়েছে। হ্যাঁ, আমার কি বাইতে যাওয়ার লাগবো না? হ্যাঁ, দেখি যে কিস্তিটা কেমনে উঠান যায়। বেশি শব্দ করন যাবো না, ওই যাইরা আবার আমার দেখলেই পলায়। যখনই দেখবো যে কিস্তি নিবার আহি তখনই বাড়িটা পলাইবো। হাই সিরাজুল, সিরাজুল ভাই, হাই সিরাজুল ভাই, বাইতে না? হ্যাঁ, হাই সিরাজুল ভাই, আরে গেল কনে? এবারতে কোনো আওয়াজ নাই, মানুষজন গেল কনে? হাই সিরাজুল ভাই, আমার কথা তোমার কানে ঢোকে না? হ্যাঁ, বাইরাও তো চিল্লাচিল্লি করে কারা? হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তাড়াতাড়ি নামেন, বাইরে আসেন আপনি। চেয়াতেনকে স্যার একটা, হ্যাঁ এত চেয়াতেনকে এটা কিছু দিয়ে হয় না, কি সমস্যা হয়েছে আপনার? হ্যাঁ, এ না হেনছে ভাই, নামেনছে। আমার কথাটা কন, একবারে সত্য করে কইবেন। হ্যাঁ কোন? আপনি কি কালকে ঈদ করবেন? হ্যাঁ ঈদ করুম কালকে। বউ ফুলাহান নয়া হ্যাঁ নিজের বাড়িতে। হ্যাঁ ঈদ করুম। আচ্ছা, তাইলে আপনি যদি ঈদ করবেন আর আমায়েশ কইরা, তাইলে কি আপনি আমার ঈদ নাই? আমি আবার আপনার কি করলাম কোন? আপনি কি করলেন মানে এই আপনার কারণে, আপনার একটা কিস্তির কারণে আজ বাদে কাইল ঈদ, আমার ম্যানেজারে ছুটি দিল না। আপনি এখন এই মুহূর্তে আমার কিস্তির টাকাটা দেন, আমি তাড়াতাড়ি ম্যানেজারের হাতে নিয়ে দিমু। তারপর যদি আমার ছুটিটা দেয়, আমারও তোরে ভাই বউ ফুলাবান আমার লেগা বয়া রয়েছে, বুঝেন না কে? আপনারা তো ঠিকই আরামা এসে চপ চপ কইরা সবকিছু করলেন, আমি এখনো বাজার ঘাট পর্যন্ত করা পারি না। তাইলে কি আমার ঈদ করানোর দরকার নাই? দেন কিস্তি দেন। স্যার আজকে আমি কিস্তি দিতেই পারব না, কোনোভাবেই না। কেন? না পারব না, নাহলে বউ বলা ঈদ করতে পারব না আমি। আপনার কিস্তি দেব কই গনে? আপনার ঈদ আমি বুঝি না, বুঝেন নাই? আপনার ঈদ মেয়েটা ও আমার বোঝার দরকার নাই। আমার আপনার ঈদের চিন্তা করলেন, আমার ঈদের চিন্তা করলেন না ভাই। আপনি আমার এখন কিস্তির টাকাটা দেন, আমি তাড়াতাড়ি অফিসে যাই ম্যানেজারে দিমু। কিস্তি ম্যানেজার আমি দিতেই পারব না আমি। এটা কি বাপ দাদার সম্পত্তি নাকি যে কিস্তি দিয়া পারবেন না? হ্যাঁ, কথাবার্তা আমি সাবধান করে বলবেন, বুঝলেন নাই? গরিব হয়েছে, এত গরিব নি আমি। আপনি না বলতাম কথা গো না। আচ্ছা মানলাম আপনি বড় লোক, আপনি এখন আমার কিস্তিটা দেন। স্যার আমার কাছে টাকা পয়সা নাই, ঈদের পরের সপ্তাহে আপনার ডবল দিয়ে দেবেন কিস্তিটা। আমার কাছে টাকা পয়সা কিছুই নাই, তাহলে বউ বলার না ঈদ করতে পারবেন, আপনি চলে যান। কি জামালায় পড়লাম রে আমি? হ্যাঁ, হ্যাঁ কিস্তি দিয়ে পারবো না। এ দ্বারা আমার বউ ফুলাহানে ফোন দিবার নইছে, ঠেলে আমার বাড়িতে ফোন দিবার নইছে। হ্যাঁ, তাহলে আমি কি বাড়িতে যাম না? হ্যাঁ স্যার আপনার পকেটে মানে কিস্তিটা ভরে দিয়ে দেন গা, আমি আগামী সপ্তাহে দিয়ে দেবেনি। কি জ্বালায় পড়লাম রে আমি অহন, কি একটা ঝামেলা। কেউ আছে নাকি ভাই? আহেনছে একটু। হ্যাঁ, কি একটা ঝামেলায় পড়লাম। আরে ভাই বুঝতেছেন না কে, এই লোকটারে অফিস থেকে কিস্তি আছে, লোন আছে। জি 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 জি, এখন লোকটাই হলো কিস্তি আনছে, এখন ঠিক মতো কিস্তি দেয় না। তারপর এখন হইলো ভাই আইজ বাদে কাইলিন আমার বউ ফুলাহানে ফোন করে, আমার বাড়ির থেকে ফোন করতেছে, আমি বাড়ি যাওয়ান লাগবো না। এই লোকটা এখন আমার কিস্তি না দেওয়ার কারণে এখন তো আমার ম্যানেজার স্যার মনে করেন যে ছুটি দিতেছে না। আর হ্যার কিস্তি না নিয়ে গেলে আমার অফিস থেকে কয়া দিছে ম্যানেজার স্যার আমার ছুটি দিব না। তাইলে কোন কি বিপদে লোকটা আমারে ফালাইছে, আর কেমন মানুষ আমার সদস্য হইছে? ভাই কিসে দিয়ে দেন ভাই? কিস্তিটা ভাই এই সপ্তাহে দিতেই পারবো না ভাই, আপনারা বলতাছে, আপনি শুনেন না এটা? আপনি স্যারে বলতাছে, তারপরে স্যার ঘুরে ঘুরে ভাই খালি বাড়ির দিকে আসে, কারণ রাখি। আপনি বুঝতে চেষ্টা করেন, এরা তো বউ পোলাপান আছে আছে না? হ্যাঁ আছে। আপনার বাড়ি কোথায় ভাই? মানে কত দূর? টাঙ্গাইল মধুপুর। টাঙ্গাইল মধুপুর। দেখেন এই আগামীকাল সেই ঈদ করবো না, আগামীকাল এই রাত্রি সময় আছে। আপনি কিস্তির কারণে তার ম্যানেজার স্যারে ছুটি দিতেছে না, তাই না? হ্যাঁ ভাই, হ্যাঁ ছুটি দিতেছে না, ঠিক আছে ভাই, কিস্তিটা দিয়ে দেন গা ভাই। কিস্তি আমি কোনোভাবেই দিতে পারব না, আপনি বুঝেন না? আপনার এতবার মানা করতেছে, আপনি বুঝেন না? আরে ভাই কিস্তিটা না দিলে তো আমার ঝামেলা, আপনি বুঝতেছেন? আপনার পকেটে কোনো দিয়া তারপর আপনি দেশে চলে যান গা। আমারও তো একটা বিষয় আছে। এই সমাধানটা
আমি কিভাবে দেব? আপনি যেহেতু আমার ডাক দিয়েছেন, এই সমাধানটা আমি আমার দর্শকদের কাছে ছেড়ে দেই। অবশ্যই। প্রিয় দেশবাসী, এ হচ্ছে হলো ঋণদার, আর এ হচ্ছে হলো এক এনজিও কর্মী, মাঠ কর্মী। তো তার কাছ থেকে, তার অফিস থেকে সে ঋণ আনছে। এখন সে ঈদের আগে সপ্তাহে কিস্তি দিতে অপারগতা প্রকাশ করছে, আর তার ম্যানেজার তার কিস্তির কারণে এই লোকটাকে ছুটি দিচ্ছে না। সো তারও তো ঈদ আছে, আবার এরও ঈদ আছে। যদি তার কাছে টাকা থাকতো তাকে দিয়েই দিত, আবার তার যদি সামর্থ্য থাকতো নিজের পকেট থেকে টাকা দিয়া সে বাড়ি চলে যাইতো। এখন কিন্তু দুজনই অপারগতা প্রকাশ করতেছে। তো এখন কি করা যায়, এটা কিভাবে আমরা সমাধান দিব? আপনাদের কমেন্টের মাধ্যমে আমরা বুঝতে চাই যে শেষ সমাধানটা কিভাবে দেওয়া যায়। আমাদের নাটকটি যদি ভালো লাগে একটা লাইক দিবেন, একটা শেয়ার দিবেন। আসসালামু আলাইকুম।